আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। এহসানকারীকে এহসান করুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে এহসানের বিনিময়ে একমাত্র এহসান বলো, তোমরা আল্লাহর কোন কোন দান, তার অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে। পবিত্র কোরআনের সূরা রহমানের একটি আয়াত। এহসানকারী কে? এহসান শব্দের অনেক অর্থ। আমরা স্বাভাবিকভাবে যেটি বুঝি সেটি হচ্ছে উপকার করা। অতএব যিনি উপকার করলেন তার প্রতি উত্তরে, তার জবাবে তার উপকার করাই হচ্ছে কাজ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন উপকারকারীরই অপকার করে অনেকে। এই জন্য বলে যে উপকার করলে আগেই ভেবে নাও যে তোমার অপকার করা হবে, সেই অপকার সহ্য করতে পারবে কি না। এটি খুব জঘন্য। এটি আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটির কারণে এটি সৃষ্টি হয়েছে। আসলে এটি উচিত নয়। যে উপকার করল তার উপকার করাই মূলত আল্লাহর নির্দেশ এবং করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলছেন যে এহসান যে করলো, উপকার যে করলো, তার বিনিময়ে তার উপকার করো। আমরা এটা অনেক সময় ভুলে যাই। এমন হওয়া কখনোই উচিত নয়। আমাদের উপরে কার উপকার আছে যদি আমরা ভাবি, তাহলে অনেকের উপকার আছে। সর্বপ্রথম আমাদের মা বাবা, আমাদের এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক। মা বাবা আমাদেরকে দুনিয়ায় আমরা এসেছি তাদের মাধ্যমে, আর মানুষ করে দিয়েছেন শিক্ষকরা। অতএব তাদের অবদান কারোর সাথে তুলনার নয়। এরপরেও আমরা কত মানুষ আমাদের উপকার করে। বাজার করে আমরা কেনাকাটা করে আমাদের জীবন নির্বাহ করি, চলার পথে যানবাহনে চলি। কত রকম মানুষের উপকার আমরা প্রতিনিয়ত নিচ্ছি। সেজন্য আল্লাহ বলছেন যে এই যে কত উপকার, সেই উপকারের প্রতি তুমি কঠোর হয়েও না, নির্দয় হয়েও না। প্রকৃতি সহ সবাই তো আমাদের উপকার করে, আর মহান আল্লাহ সে তো তুলনাহীন, সমস্তই তো তার দান। অতএব আমাদের উচিত সবসময় উপকারকারীর প্রতি কৃতজ্ঞতা জানানো, তার উপকার করার চেষ্টা করা। আমরা আমাদের বদভ্যাসগুলো ত্যাগ করি, উপকারকারীকে ছোট না করি, তাকে প্রত্যাখ্যান না করি, তার ক্ষতি না করি, বরং অত্যন্ত আনুগত্য এবং আন্তরিকতার সাথে উপকার করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।